আসসালামু আলাইকুম। আমার দেশের আমার ভাইয়ান অথবা বোনিন, একটা জিনিস আপনারা সবাই লক্ষ্য করবা, ইলেকশন বিষয়ে আমি বলছি। আপনারা পদ্মগুলো ভোট দিবেন না, বুঝছেন না? মোদী সরকারের দল আছে না, এই দল আপনারা ভোটটা দিবেন না, বুঝছেন না? তাহলে আপনারা ইলেকশন তো সবাই করায়, ঠিক আছে, ইয়ে করায়। ওই দেখো আজকে গরিব লোক আছে, কেউ রিক্সা চালার, মাটি কাম করে, দা হামলা করে, গরিব মানুষ আশা করছে সৌদি আরব আইতো, 2 পয়সা খামাইতো, বা বউ ফুয়া ফুড়ি বাচ্চা কাচ্চা সব পালিত। দেখো মোদী সরকারে আপনার সবাই দেখিও, মোদী সরকারে এখন ইমিগ্রেশন বন্ধ করিয়া রাখি দিছে, বুঝছেন নি? তার জন্য আপনারা আমি বলছি অনেক কিছু মানে মানে কানুন অন্যরকম মানছে। আজকে গরিব মানুষ আছে, কেউ পড়িছে না, কেউ পড়িছে। দেখো এখন কয় ম্যাট্রিক সার্টিফিকেট না হইলে মানে স্টাম্পিং হইতো না বিচার সৌদি আরব আমার জন্য। আমি এইটা সব গরিব মানুষের জন্য আমি এইটা আপনার তোরা কইছি। মোদী সরকার যতক্ষণ আগ বাড়িছে আর আগ বাড়তে আপনাকে দিবেন না, বুঝছেন? বুটটা আপনাকে ফৈদ্যগুলো আপনাকে বুট দেন না জন্য, অথবা আমরা আসামের বাইন তোরে কই যায়, আসামের বাইন অথবা বনিন মা বোনিন যত যুগ আছেন আপনার তোর কাছে জোড়াত আমার অনুরোধ, বুঝছেন না? আপনারা বিজেপির বুটটা দিবেন না, বুঝছেন না? মোদী সরকারের বুটটা দিবেন না, মোদী সরকারের দল হইল গিয়া দল, আপনারা বুটটা দিবেন না, বুঝছেন? অনুরোধ আমার ভিডিওটা আপনার রিকোয়েস্ট করে কইয়া আপনাকে এটা দেখবাই আর অথবা শেয়ার করবাই, বুঝছেন না? যা যেতে পারেন বেশি বেশি করে আপনাকে শেয়ার করবাই। আর মোদী সরকারের ভোটটা দিবেন না, আমার অনুরোধ রইল। এতে ইডিএফ ভোটটা দিলেন আর কংগ্রেসের ভোটটা দিলেন, আতর ছবিত আর তোমার তালা ছবিত ভোটটা দিলেন। এত আমার মনে দুঃখিত না। মুসলমান হিসাবে আমার আসামের যত ভাই আছেন, মুসলমান হিসাবে আমার জাতিগত ভাই আছে ইডিএফ আপনারা যত বেশি বেশি করে ভোটটা দিবেন অত আমার ভালো হইব, আমি আনন্দ পাইব, বুঝছেন না? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। খুদা হাফেজ।